দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস, অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন। যেমন একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে, মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে। ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোইং কোয়েশ্চেনস। কোয়েশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন থ্রো করতেন। হাদিসে এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। একটা ছোট্ট হাদিস শেয়ার করি, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, ইন্না মিনা শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে, মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না, ওই গাছের পাতা কখনো ঝরে না। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। বলতো ফাহাদ্দিসুনি মা হিয়া, বলতো ওই গাছটা কি? কে বলতে পারো? আপনারা তো সব একেবারে পেরে গেছেন। তো সাহাবারা ওই দিন কেউ বলতে পারেন নাই, কারণ কি জানেন? একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে। হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না, আমাদের দেশে তো খেজুর গাছ অত হয়ও না। তো ওনারা কেউ বলতে পারে না, এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন, এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে। তো বাড়ির পাশে যে খেজুর গাছ, মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি, এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না। ওনারা চলে গেছে মরুভূমিতে, ইয়ামানে, তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস, ফুলমলতা, কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে। ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করার কথা না, এ তো আমাদের গাছ, বাড়ির পাশের গাছ। তো কেউই আর বলতে পারে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সবাই অপারগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা আন-নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ, ডেট প্লান্ট। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে, বাবা, আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না, উত্তরটা কিন্তু আমি পারতাম। তো ওমরে ফারুক বললেন, বলো কি তুমি পারতা? তো বললে না কেন? তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসূলের সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। মানে লাল উট পেলে আরবরা যেই খুশি, আমি এর চেয়েও বেশি খুশি হতাম। তখন উনি বললেন যে, আপনি পারতেছেন না, অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না, মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই, আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই, কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ।